সোনার মদিনায় গেলে আমার নবীর দিদার হয়। জোরে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের নবী জিন্দা নাকি মুর্দা? জিন্দা নাকি মুর্দা? জিন্দা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা একই বাক্যে জানি এবং মানি আমার নবী জিন্দা। যারা মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমার নবীর সঙ্গে যাদের মহব্বত আছে, দিলের কানেক্টেড আছে, তারা ওই সোনার মদিনায় আমার নবীজিকে দেখতে পায়। ও বেরাদা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আমি আর সিংহাসনে থাকতে চাই না। আমির মুয়াবিয়াকে ডাকা হলো। আমির মুয়াবিয়াকে ডাকার পরে বলল, ওই আমির মুয়াবিয়া, আমি চলে গেলাম সোনার মদিনায়, এই সিংহাসনটা তোমাকে দিয়ে গেলাম। আমার ভাই হোসেন যদি আসে, এই সিংহাসন তোমাকে দিয়ে দিতে হবে। আমার আওলাদ যদি আসে, আমার বংশের সন্তান যদি আসে, এই সিংহাসন তোমাকে দিয়ে দিতে হবে। এখন কিছু মাওলানা আছে বাতিল ফেরকার, তারা বলে যে ইমাম হোসেনের দোষ, আর ইয়াজিদ ছিল নির্দোষ। ইয়াজিদ ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে কি বলছে না? ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না? বলছে না? বলছে। বলে ইয়াজিদের দোষ ছিল না, ইয়াজিদ নির্দোষ ছিল। আচ্ছা বলেন, ওদের কথা বাদ দেন। এখন পুরো ইন্টারনেটের যুগ, ওয়েবসাইটে চলে যান, যাওয়ার পরে লিখেন যে কারবালার ময়দানে দোষী কে ছিল, 1 সেকেন্ডও লাগবে না, ইয়াজিদের নাম আসবে। তো একজন বেধর্মী, একজন খ্রিস্টান, ইহুদি, নাসারা পর্যন্ত জানে যে ওই কারবালার ময়দানে ন্যায়ের পক্ষে ইমাম হোসেন ছিল আর অন্যায়ের পক্ষে ইয়াজিদ ছিল, এটা সবাই জানে। আর কিছু ইহুদিদের দালাল মুসলমান, তারা মুখে দাড়ি রেখে যে জুব্বা পরেছে, মাথায় পাগড়ি পরেছে, তারা হচ্ছে প্রাকৃতিকভাবে ইহুদির দালাল। তালার বলছে যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কোনো দোষ ছিল না, এটাই তারা বলতেছে, প্রকাশ করতেছে। আজকে বাতিল ফেরকার মানুষেরা খবরদার, হুঁশিয়ার, এদের কথার উপরে যদি ভিত্তি রাখেন, আপনার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, কিছু টিকবে না। বাবজি ভাইরা, ওই ইয়াজিদের আব্বা আমিরে মুয়াবিয়ার কোন আপনার সিংহাসন ছিল না। এখন তারা আবার বলতেছে যে আসলে সিংহাসনের মালিক তো ইয়াজিদ ছিল, কিন্তু ইয়াজিদের বাপও সিংহাসনের মালিক ছিল না, তার বংশধর সিংহাসনের মালিক ছিল না, কারণ ওটা ওসিয়ত হিসাবে দেওয়া ছিল। আমিরে মুয়াবিয়াকে বলল, আমিরে মুয়াবিয়া, আমার ভাই হোসেন যদি আসে সিংহাসন দিয়ে দিতে হবে, আমার আওলাদ যদি আসে সিংহাসন দিয়ে দিতে হবে। আমিরে মুয়াবিয়া বলেছিল, হোসেন, হাসান, আজকে আমাকে সিংহাসনটা না দিয়া আজকে তোমার আওলাদকে দিয়া যাও, তোমার ভাই হোসেনকে দিয়া যাও। বলে আমার ভাই হোসেন তো এখন আসবে না, অতএব কিছুদিনের জন্য তুমি সিংহাসনটা ছাড়াও। আমিরে মুয়াবিয়া কথাটা মেনে নিয়েছিল, কারণ আমিরে মুয়াবিয়া জানতেন ইমাম হোসেন, ইমাম হাসান হোসেনের কথার অবাধ্য হওয়া মানে আমার নবীর কথা অবাধ্য হওয়া, এই জন্য মেনে নিয়েছিলেন। আর মেনে নেওয়ার পরে আমিরে মুয়াবিয়া আপনার সিংহাসনে বসে গেলেন। আর আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে ইমাম হোসেনকে বলল, ভাই রে, আমার সিংহাসনের দরকার না, যাও যাও, তুমি সিংহাসনটা দেখো, তুমি সিংহাসনটা নিয়ে নাও। ইমাম হোসেন বলেছিল, ভাই গো, কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াতে থাকো, আমি হোসেন কিয়ামত পর্যন্ত সিংহাসনে বসবো না, কারণ বড় ভাই থাকতে আমি হোসেন সিংহাসন চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান বাজারে একটা বাপের 4টা সন্তান, বাপের মালিকানা নামার জন্য একে ভাই অপর ভাই মারামারি করতে আছে না, করছে না? করছে। কিন্তু একটা শিক্ষা নিয়ে না, ইনাদের পরিবেশ কেমন ছিল, আচার আচরণ ব্যবহার কেমন ছিল, একবার দেখা। হোসেন বলল, ভাই গো, আপনি যতদিন পর্যন্ত হায়াতে আছেন আমি সিংহাসনে যাব না, সিংহাসনের আমার দরকার না। তবে ভাই, আপনি সিংহাসন কেন ছেড়ে আসলা? হাসান বলল, ভাই রে, আমার নবীর সঙ্গে অনেকদিন দেখা নাই, সাক্ষাৎ না, আমার নবীর সঙ্গে আমি হাসান দিদার করতে চাই। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে তুমি, আমার মদিনায় নিবানে
দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া অন্তরেতে মদিনার পুরানি নবী অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লাল্লাহু محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद। ओए हमारा बाबाजी भाईरा আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমার নবীজির রওজায় গেলে আমার নবীজির রওজায় যাওয়ার পরে সালাম খানা দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবীজিকে সালাম দিলেন নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজির সঙ্গে কথাবার্তা বললেন কথাবার্তা বলার পরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে পড়িয়া গেলেন আমার নবীর মহব্বতে পড়িয়া যাইয়া আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সিংহাসনের দরকার নয় আমি আর সিংহাসনে যাব না আমি আপনার কাছ থেকে কোথাও যাইতে চাই না আমার নবী মুস্তাফা কামলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আরাম করতেছে ওই জায়গাটা আজকে আমি চিহ্নিত করিনি আপনি চিহ্নিত করেন না কেউ চিহ্নিত করে না আমার নবী জগতের মধ্যে যখন না এসেছিলেন তার আগে আমার আল্লাহ ওই জায়গাটাকে চিহ্নিত করে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় আপনার দিনগুলো অতিবাহিত করতে লাগলেন সোনার মদিনায় ইমাম হাসান আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেলেন এইদিকে আমির মুয়াবিয়া অসুস্থ হয়ে গেছে আমির মুয়াবিয়া বারবার যেন চিঠি পাঠাইতে আছে হাসান আর দেরি নয় আসো আসো তোমাদের সিংহাসন তোমরা বুঝে না আজকে আমি বড় অসুস্থ না জানি কখন আমি চলে যেতে পারি কখন আমার মওত হয়ে যেতে পারে অতএব তোমাদের সিংহাসন তোমরা বুঝে নাও আমার সন্তান ইয়াজিদ যদি আমার সিংহাসন পেয়ে যায় হয়তো পরবর্তীতে তোমাদের সিংহাসন দেবে কিনা জানি না তবে আমি হায়াতে থাকতে